খুব ভালো, খুব ভালো। যে পার্সেন্টেজ অফ ভোটার্স বেরিয়ে এসে ভোট করেছে, তারা কি মমতা ব্যানার্জিকে রাখার জন্য ভোট করেছে নাকি মমতা ব্যানার্জিকে নামানোর জন্য ভোট করেছে? পরিবর্তনের ভোট। নাহলে এই পার্সেন্টেজ অফ ভোটিং হয়, তার জন্য দেখছেন না কি ছুটোছুটি, তারপরে সব বৈঠক, তারপরে সব ভার্চুয়াল, তারপরে বয়ান। হ্যাঁ, পিসি ভাইপোর বয়ানের তো ছড়াছড়ি। 300 বলেছে তো, 6টা আরও অন্য কোনো জায়গা থেকে, রাজ্য থেকে ম্যানেজ করার চেষ্টা করছেন। আমার কাছে খবর আছে, এখানে 294টা পাচ্ছেন, আর 6টা অন্য কোনো রাজ্য থেকে উনি ম্যানেজ করার চেষ্টা করছেন। ওই তবে কার কাছ থেকে করবে তাও আমি জানি না। তেজস্বীর কাছ থেকে করবে, না অখিলেশের কাছ থেকে করবে, না কেজরিওয়ালের কাছ থেকে করবে, না ওই ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের কাছ থেকে করবে, আমি সেটা জানি না। আর এবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ছবি আপনাদের সামনে রাখবো, যেটা স্ট্রং রুম করা হয়েছে। একেবারে নিরাপত্তার বজ্র আঁটুনি সেখানে লক্ষ্য করা যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ছাড়াও সাঁজোয়া গাড়ি নজরদারিতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। বিজেপি প্রার্থীরা আজকে সেখানে গেছিলেন। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের যে স্ট্রং রুম, এখানে কিন্তু একের পর এক অভিযোগ উঠেছিল এর আগে। দফায় দফায় আমরা দেখেছিলাম বিক্ষোভ, এমনকি এখানকার যে নিরাপত্তা তা নিয়ে অভিযোগ ছিল। এবং এদিন অর্থাৎ গণনার আগের দিনে আমরা সকাল থেকে দেখছিলাম যেমনটা কেন্দ্রীয় বাহিনী ছিল, তেমনি পাশাপাশি পুলিশ কর্মীরাও ছিলেন। এখানে নিরাপত্তার জোরদার ব্যবস্থা করা হয়েছিল। সাঁজোয়া গাড়ি এসছে। এর আগে কলকাতাতে একের পর এক যে রুট মার্চ হয়েছিল, সেখানে এই সাঁজোয়া গাড়ি দেখা গিয়েছিল টহলের সময়। কেন্দ্রীয় বাহিনীর যে টহলদারি ছিল সে সময় কিন্তু এই সাঁজোয়া গাড়ি সেখানে দেখা গিয়েছিল। যে গাড়িগুলো এসছে জম্মু কাশ্মীর থেকে, এবং যে গাড়িগুলোর উপরে যেমনটা দেখা যাচ্ছে যে সিআরপিএফের একজন জওয়ান রয়েছেন, এবং পিছনেও আরেকজনের দাঁড়ানোর জায়গা রয়েছে। এবং এই গাড়ি থেকে, এই গাড়ির চারপাশে সমস্তটাই নজরদারি করা যায়, এবং খুব বিপদকালীন পরিস্থিতিতে এই গাড়ি সমস্ত কিছু মোকাবিলার জন্য ব্যবহার করা হয়। একদিকে যেমন বুলেট প্রুফ, তেমনি অন্যদিকে ল্যান্ডমাইন প্রুফ এই গাড়ি। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য এই গাড়ি ব্যবহার করা হয়। এবং সেই গাড়ি ভোটের আগে কলকাতায় দেখা গিয়েছিল, এবং এবার নিরাপত্তার খাতিরে আনা হলো ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে, যেখানে বারবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবং গণনার আগের দিনে দুপুর থেকে এই ছবি দেখা যাচ্ছে। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা। খুব ভালো, খুব ভালো। যে পার্সেন্টেজ অফ ভোটার্স বেরিয়ে এসে ভোট করেছে, তারা কি মমতা ব্যানার্জিকে রাখার জন্য ভোট করেছে নাকি মমতা ব্যানার্জিকে নামানোর জন্য ভোট করেছে? পরিবর্তনের ভোট। নাহলে এই পার্সেন্টেজ অফ ভোটিং হয়, তার জন্য দেখছেন না কি ছুটোছুটি, তারপরে সব বৈঠক, তারপরে সব ভার্চুয়াল, তারপরে বয়ান। হ্যাঁ, পিসি ভাইপোর বয়ানের তো ছড়াছড়ি। 300 বলেছে তো, 6টা আরও অন্য কোনো জায়গা থেকে, রাজ্য থেকে ম্যানেজ করার চেষ্টা করছেন। আমার কাছে খবর আছে, এখানে 294টা পাচ্ছেন, আর 6টা অন্য কোনো রাজ্য থেকে উনি ম্যানেজ করার চেষ্টা করছেন। ওই তবে কার কাছ থেকে করবে তাও আমি জানি না। তেজস্বীর কাছ থেকে করবে, না অখিলেশের কাছ থেকে করবে, না কেজরিওয়ালের কাছ থেকে করবে, না ওই ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের কাছ থেকে করবে, আমি সেটা জানি না। না, পরিস্থিতি তো খুব ভালো। সেন্ট্রাল ফোর্স আছে। আর আপনারা দেখেননি গতবার, মানে গত 16-21 বা এমপি ইলেকশনে কত তাণ্ডব চালিয়েছিল তৃণমূল, কত অনেকজন হয়তো মারা গেছিল। এবার কিছুই হয়নি কোনো জায়গায়, সামান্য কিছু ঘটনা, আর কিছু তো হয়নি। তো সব কিছু ঠিক হয়ে যাবে। ওরা একটু কুপ্রচার করছে যে এখানে ইভিএম হ্যান তেন, এরকম কিছু নেই। এরকম বিজেপি করতেও যাবে না, কারণ কোনো নেই কোনো। ওরা আগে যদি করতো তাহলে 16 আর 21 আসতো না। ওরা যে এসছে আসতো না। খুব আশাবাদী। আমাদের মেন লক্ষ্য হচ্ছে মানুষের সেবা করা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।